হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সলভ। তো ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 দাগের কোশ্চেনটি হাওড়া জিল্লা স্কুল। তো পেজ নম্বর হলো 280। তো প্রথমে আমরা বিভাগ ক আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো 1 দাগের ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয় সৃষ্টি হয় ম্যাগনেটোস্ফিয়ারে। রাইন নদীর উপত্যকায় প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো ফন। এল নিনোর প্রভাব দেখা যায় যে মহাসাগরে তা হলো প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোতটি হলো উপসাগরীয়। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী সর্বাধিক দূরবর্তী অবস্থানকে বলে অ্যাপোজি। আগ উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম স্থান অধিকার করে তা হলো উত্তরপ্রদেশ। দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর হলো কলকাতা। এরপরে আলোচনা করব বিভাগ খ, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো হিমপ্রাচীর দেখা যায় দক্ষিণ মহাসাগরে। ভারতের কপি গবেষণাগার কর্ণাটকের চিকমঙ্গলুর এ অবস্থিত। ওজোন গ্যাসের ঘনত্ব মাপায় ডপসন এককে। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হলো অ্যানেমোমিটার। এরপরে আমরা 2 আলোচনা করব। এখানে শুদ্ধ অশুদ্ধ লিখব। ভারতের বিহারে জনঘনত্ব সর্বাধিক 2011 সালের আদমশুমারি অনুসারে হয়, এটা সর্বাধিক, এটা শুদ্ধ হবে। জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট, এটাও শুদ্ধ। দক্ষিণ গোলার্ধের সমষ্ণ রেখার বক্রতা বেশি, এটা অশুদ্ধ হবে। এরপরে কলকাতা বন্দর হলো কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর, এটা শুদ্ধ হবে। এরপরে আমরা বিভাগ গ, ঘ, উম এগুলি আমরা পিডিএফ আকারে এখন আলোচনা করব। এরপরে আলোচনা করব বিভাগ গ, সিজিকি কি। সিজিকি হলো এমন একটি জ্যোতির্বিজ্ঞানিক পরিস্থিতি যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। এই অবস্থায় জোয়ার ভাটার তারতম্য অত্যন্ত বেশি হয়। সাধারণত পূর্ণিমা ও অমাবস্যার সময় এই অবস্থার সৃষ্টি হয়। অথবা কোশ্চেন, শৈবাল সাগর কি। শৈবাল সাগর হলো এমন এক সামুদ্রিক অঞ্চল যেখানে জলের গভীরতা কম এবং সূর্যালোক সহজেই তলদেশ পর্যন্ত পৌঁছায়, ফলে সেখানে শৈবাল বা সামুদ্রিক উদ্ভিদ সহজে জন্মাতে পারে। এগুলি সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যালবেডো কি। তো অ্যালবেডো হলো পৃথিবীর পৃষ্ঠে পতিত সূর্যালোকের যে অংশ প্রতিবিম্বিত হয়ে ফিরে যায় তার পরিমাণ বা অনুপাত। এটি শতকরা হারে প্রকাশ করা হয়। মেঘ, বরফ, বালির মরুভূমি ইত্যাদি উচ্চ অ্যালবেডোযুক্ত কারণ তারা বেশি আলো প্রতিফলিত করে। এটি পৃথিবীর তাপমাত্রা ও জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। অথবা কোশ্চেন, পশ্চিমী ঝঞ্ঝা কি। পশ্চিমী ঝঞ্ঝা হলো পশ্চিম দিক থেকে আগত নিম্নচাপযুক্ত ঝড়, যা মূলত শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ভারতের উত্তর পশ্চিম অংশে বৃষ্টিপাত ও তুষারপাত ঘটায়। এই ঝঞ্ঝাগুলি শীতকালীন ফসল যেমন গম চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে 3 অনুসারী শিল্প কাকে বলে। যে শিল্প প্রধান শিল্পের উৎপন্ন পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে তাকে অনুসারী শিল্প বলা হয়। যেমন তুলা থেকে সুতা তৈরি করা হয় প্রধান শিল্পে, আর সেই সুতাকে ব্যবহার করে গার্মেন্টস বা পোশাক শিল্প গড়ে ওঠে, যা অনুসারী শিল্প। অথবা কোশ্চেন, পণ্যসূচক কি। পণ্যসূচক হলো একটি পরিমাপক সূচক যা নির্দিষ্ট সময়ে কিছু নির্বাচিত ভোগ্যপণ্যের দামের গড় পরিবর্তনকে প্রকাশ করে। এটি মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির হার নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। 3-4 সোনালী চতুর্ভুজ কি। সোনালী চতুর্ভুজ হলো ভারতের 4টি প্রধান মহানগর দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতাকে সংযুক্তকারী একটি জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প। এই রাস্তাগুলি পরস্পর সংযুক্ত হয়ে একটি চতুর্ভুজ আকৃতি গঠন করেছে। এটি দেশের পরিবহন ও বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথবা জনবিস্ফোরণ কি। জনবিস্ফোরণ হলো অল্প সময়ের মধ্যে কোনো দেশের বা অঞ্চলের জনসংখ্যা অত্যাধিক
হারে বেড়ে যাওয়া। এটি সাধারণত উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহারের ফলে ঘটে। জনবিস্ফোরণের ফলে কর্মসংস্থান, খাদ্য, বাসস্থান ও শিক্ষা ইত্যাদির উপর চাপ সৃষ্টি হয়। বিভাগ ঘ আলোচনা করব। বিভাগ ঘ, তো ভারতে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। ভারতের জলবায়ু প্রধানত মৌসুমী প্রকৃতির। মৌসুমী বায়ু আগমন ও প্রস্থানের পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূ মহাকাশিক উপাদান হলো জেট বায়ু। জেট বায়ু উচ্চমণ্ডলের অত্যন্ত বেগবান বাতাসের প্রবাহ, যা সাধারণত 8 থেকে 14 কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। ভারতে মূলত দু ধরনের জেট বায়ু মৌসুমী বায়ুর উপর প্রভাব ফেলে। 1 নম্বর পয়েন্ট, উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু। এই জেট বায়ু সাধারণত শীতকালে ভারতের উপর দিয়ে বয়ে যায়। এটি 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর অবস্থান করে এবং হিমালয়ের দক্ষিণ ঢালে নেমে আসে। এর সঙ্গে যুক্ত হয়ে পশ্চিমী ঝঞ্ঝা ভারতে প্রবেশ করে, যা উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাত রবির ফসল যেমন গম, সরিষার জন্য অত্যন্ত উপযোগী। 2 নম্বর পয়েন্ট, পূর্বোত্তর জেট বায়ু। গ্রীষ্মকালে জুন সেপ্টেম্বরে যখন ভারতের স্থলভাগে অতিরিক্ত উত্তপ্ত হয়, তখন এই জেট বায়ু হিমালয়ের উত্তরে সরে যায়। ফলে উত্তর ভারতে একটি শক্তিশালী নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। এই নিম্নচাপ ভারত মহাসাগরের উপর উচ্চচাপের সঙ্গে ভারসাম্য রক্ষা করতে গিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে আর্দ্রবায়ু ভারতে প্রবেশ করায়। এটি ভারতের বর্ষাকাল শুরু করে ও বিপুল বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর পয়েন্ট, মৌসুমী বায়ুর আগমন ও প্রস্থান। জেট বায়ুর স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমী বায়ুর আগমন এবং প্রস্থান ঘটে। গ্রীষ্মকালে জেট বায়ু উত্তরে সরলে বর্ষা শুরু হয় এবং শীতকালে দক্ষিণে সরলে বর্ষা শেষ হয়। উপসংহার: জেট বায়ু ভারতের মৌসুমী বায়ুর উপর প্রত্যক্ষ প্রভাব ফেলে এর চলাচল নির্ধারণ করে মৌসুমী বৃষ্টিপাতের সময়। পরিমাণ ও বিস্তার। ফলে কৃষি, জল সম্পদ, বিদ্যুৎ উৎপাদন এবং সার্বিক অর্থনীতিতে জেট বায়ুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা যায় জেট বায়ু হলো ভারতের মৌসুমী বায়ুর নীরব পরিচালক। 4.2 গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণে বিকাশ লাভ করেছে কেন? গ্র্যান্ড ব্যাংক উত্তর আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে অবস্থিত একটি বিশ্বখ্যাত মৎস্য শিকার ক্ষেত্র। এটি পৃথিবীর অন্যতম সমৃদ্ধতম মৎস্য আহরণ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে মৎস্য শিকার শিল্প বিকাশ লাভ করার কয়েকটি প্রধান কারণ নিচে আলোচনা করা হলো। 1 নম্বর কারণ, সমুদ্র স্রোতের মিলনস্থল। গ্র্যান্ড ব্যাংকে উষ্ণ গালফ স্ট্রিম ও শীতল ল্যাব্রাডর স্রোত পরস্পরের সঙ্গে মিলিত হয়। এই দুই স্রোতের মিলনে জলস্তরের ঘনত্ব তাপমাত্রা তারতম্য ঘটে, যা প্লাঙ্কটন তথা সামুদ্রিক খাদ্য উৎপাদনে সহায়তা করে। 2 নম্বর পয়েন্ট, প্লাঙ্কটনের আধিক্য। উপরে উল্লেখিত স্রোতের সংঘাতে সমুদ্র জলে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান উঠে আসে, ফলে এখানে প্রচুর প্লাঙ্কটন জন্মায়। এই প্লাঙ্কটন মাছের মূল খাদ্য হওয়ায় মাছের সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। 3 নম্বর পয়েন্ট, মহাসাগরের অগভীর অঞ্চল। এই অঞ্চলটি একটি বিশাল কন্টিনেন্টাল শেলফ বা মহাদেশীয় মালভূমি। এখানে সমুদ্রতল অপেক্ষাকৃত অগভীর, ফলে মৎস্য শিকার সহজ হয় এবং জাহাজ ব্যবহার না করেও তীরে কাছাকাছি অঞ্চল থেকে মাছ ধরা যায়। 4 নম্বর পয়েন্ট, অনুকূল আবহাওয়া ও জলবায়ু। গ্রীষ্মকালে আবহাওয়া তুলনামূলকভাবে শান্ত থাকে, ফলে বছরের বহু মাস ধরে মৎস্য আহরণ চালানো সম্ভব হয়। 5 নম্বর, উন্নত প্রযুক্তির ব্যবহার। গ্র্যান্ড ব্যাংক অঞ্চল উন্নত দেশগুলির অধীনে পড়ে, যেমন কানাডা। তাই এখানে আধুনিক প্রযুক্তি, হিমায়ন ব্যবস্থা ও জাহাজ ব্যবহারের মাধ্যমে মৎস্য সংরক্ষণ ও রপ্তানি সহজ হয়েছে। উপসংহার: তো এই সব প্রাকৃতিক ও প্রযুক্তিগত কারণে একত্রে গ্র্যান্ড ব্যাংকে একটি বিশ্ববিখ্যাত অর্থনৈতিকভাবে লাভজনক মৎস্য অঞ্চল হিসেবে গড়ে তুলেছে। বর্তমানে যদিও অতিরিক্ত আহরণের কারণে মৎস্য সম্পদ হ্রাস পেয়েছে, তবুও এর ঐতিহাসিক গুরুত্ব ও প্রভাব আজও বিশাল। এরপরে আলোচনা করব বিভাগ উম, চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। পৃথিবীর বায়ুমণ্ডলে বায়ু চলাচলের প্রধান কারণ হলো চাপ বলয়ের মধ্যে চাপের তারতম্য। বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই বায়ু নিয়মিত ও নির্দিষ্ট গতিপথে প্রবাহকে বলা হয় নিয়ত বায়ু প্রবাহ। নিচে চাপ বলয়ের সঙ্গে এই বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করা হলো। তো 1 নম্বর পয়েন্ট, পৃথিবীর প্রধান চাপ বলয়।
পৃথিবীতে সূর্যের অসম উষ্ণতাজনিত কারণে বিভিন্ন অক্ষাংশে ভিন্ন ভিন্ন চাপবলয় তৈরি হয়েছে। 1 নম্বর নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, উপধ্রুবীয় নিম্নচাপ বলয় এবং ধ্রুবীয় উচ্চচাপ বলয়। তো 2 নম্বর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি। 1 নম্বর হচ্ছে বাণিজ্য বায়ু, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বয়ে যায়। উত্তর গোলার্ধে এগুলি উত্তর পূর্ব বাণিজ্য বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু নামে পরিচিত। পৃথিবীর ঘূর্ণনের কারণে এই বায়ুগুলি বাঁক নেয়। পশ্চিমা বায়ু খ নম্বর পয়েন্ট উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে উপধ্রুবীয় নিম্নচাপ বলয়ের দিকে বয়ে যায়। এই বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এরপরে গ নম্বর পয়েন্ট ধ্রুবীয় পূর্ববাহ বায়ু ধ্রুবীয় উচ্চচাপ বলয় থেকে উপধ্রুবীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এটি পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে যায়। 3 নম্বর পয়েন্ট চাপ বলয় ও নিয়ত বায়ুর পারস্পরিক সম্পর্ক। যেখানে নিম্নচাপ সেখানে বায়ু প্রবেশ করে, বিশেষ করে বায়ু উঠে যায়। সংকরণ অঞ্চল, যেখানে উচ্চচাপ সেখানে থেকে বায়ু বাইরে বেরিয়ে যায়, বিকিরণ অঞ্চল এটা পড়বে। পৃথিবীর ঘূর্ণনের কারণে বায়ুর গতি সরলরেখায় না হয়ে বাঁক নেয়, যা ফেয়ারেলস ও কোরিওলিস বল দ্বারা প্রবাহিত। উপসংহার: চাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহ একে অপরের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জলবায়ু, বৃষ্টিপাত ও কৃষিকাজ এই নিয়মিত বায়ু প্রবাহ দ্বারা গভীরভাবে প্রবাহিত হয়। তাই চাপ বলয় হল নিয়ত বায়ু প্রবাহের মূল নিয়ামক। 5.2 পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। পেট্রোরসায়ন শিল্প হলো এমন একটি শিল্প যা মূলত খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন প্লাস্টিক, সার, সিনথেটিক কাপড়, রাবার, রঞ্জক ইত্যাদি উৎপন্ন করে। পশ্চিম ভারতে বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্র ও রাজস্থানে এই শিল্প বিশেষভাবে বিকশিত হয়েছে। তো 1 নম্বর পয়েন্ট কাঁচামালের সহজলভ্যতা। পশ্চিম ভারতে মুম্বাই হাই এর উপকূলীয় অঞ্চলে বিপুল পরিমাণে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এই কাঁচামাল পেট্রোরসায়ন শিল্পের মূল উপাদান হওয়ায় এর সহজলভ্যতা শিল্প বিকাশে সহায়তা করেছে। উন্নত বন্দর সুবিধা। পশ্চিম ভারতে রয়েছে কান্ডালা, জামনগর, মুম্বাই, নাভা, সেবা প্রভৃতি আন্তর্জাতিক মানের বন্দর। এসব বন্দর দিয়ে কাঁচামাল আমদানি ও তৈরি পণ্য রপ্তানি সহজ হয়েছে। 3 নম্বর শিল্প পরিকাঠামো, বিদ্যুৎ সুবিধা। পশ্চিম ভারতে বিদ্যুৎ, জল পরিবহন, যোগাযোগ সহ আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে উঠেছে। এই অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেট্রোরসায়ন শিল্পে সহায়ক ভূমিকা রেখেছে। বৃহৎ বাজারের উপস্থিতি। গুজরাট ও মহারাষ্ট্রের শিল্প ঘন এলাকায় উৎপাদিত পেট্রোরাসায়নিক পণ্যের বিশাল বাজার রয়েছে। এছাড়া দেশের অন্যান্য রাজ্য এই পণ্যের চাহিদা ব্যাপক। 5 নম্বর পয়েন্ট সরকারের শিল্পনীতি ও সহায়তা। কেন্দ্র ও রাজ্য সরকার পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পকে উৎসাহিত করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শুল্ক ছাড়, নগদ প্রাণোদনা ইত্যাদি সুবিধা দিয়েছে। উন্নত প্রযুক্তি, বিদেশি বিনিয়োগ আর কি। পশ্চিম ভারতে অনেক আন্তর্জাতিক মানের পেট্রোরসায়ন প্রতিষ্ঠান যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজ করেছে। এছাড়া বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ায় এই শিল্প আরও দ্রুত বিকশিত হয়েছে। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের বিকাশের পিছনে প্রাকৃতিক সম্পদ, পরিকাঠামো, প্রযুক্তি, সরকারের সহায়তার সম্মিলিত ভূমিকা রয়েছে। এ কারণে এই অঞ্চলটি আজ ভারতের অন্যতম প্রধান পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপি নাইস ডে। Thank you for watching my video.